নমস্কার, আমি রূপন শেঠ। আজকে আমরা আলোচনা করব একটা সুইং ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি নিয়ে। সুইং ট্রেডিং স্ট্র্যাটেজিতে আসার আগে আমরা একটু মার্কেট নিয়ে আলোচনা করে নিই। নিফটি, ব্যাঙ্ক নিফটি প্রায় দুদিন পড়ার পর আজকে একটু পজিটিভ মুভমেন্ট দিল। দেখে মনে হচ্ছে মার্কেট একটুখানি কারেকশানের দিকে রিকভার করে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু হাইয়ের এতটা কাছাকাছিতে থাকায় আমি যতটা চেষ্টা করব অল টাইম হাইটাকে ভাঙার, তারপরে আমি একটু পজিটিভ থাকবো। ব্যাঙ্ক নিফটিতে হয়তো ওই 300-400 পয়েন্ট আর নিফটিতে 150 পয়েন্টের যে গ্যাপটা আছে এখনও রয়ে গেছে, মানে অল টাইম হাই থেকে, সেটাকে আমি রিকভার করার চেষ্টা করব। তত অবধি আমি স্ট্রিক্ট স্টপ লস রেখে কাজ করব, আর নয় আমি একদম ইন্ট্রাডে হিসাবে কাজ করব। একদম বেশি দেখার কোনো প্রশ্নই ওঠে না এখানে, ঠিক আছে? কারণ মার্কেট যখন পড়ে না, একটা প্যাটার্ন তৈরি করে, ওপরে উঠলো লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো তৈরি করে। তার জন্য তৈরি করার আগেও মার্কেট একটু উঠলো, ওঠার পর পড়লো, পড়ার পর আবার একটু ওঠে, ওঠার পর আবার পড়ে, আবার ওঠে, আবার পড়ে, তখন এটা নেগেটিভ প্যাটার্ন একটা তৈরি করে। যেহেতু মার্কেট এখানে পড়েছে, পড়ার পর আবার এইটুকুনি উঠেছে, আজকের দিনটা উঠেছে, তো এই জায়গাটা আমি একটু কালকের দিনটা বা নেক্সট দুদিন আমি একটু অবজারভেশনে থাকবো। যদি দেখি মার্কেট তারপরেও পজিটিভ আছে, তখন আমি কল সাইডে একটু দেখার চেষ্টা করব। কিন্তু ওই জায়গাটা যেহেতু মার্কেট স্ট্রং, কল সাইডে বেশিরভাগ থাকাটার চেষ্টা করব। কিন্তু যেহেতু মার্কেট স্ট্রং আছে, তো আমি ওই জায়গাটা একদম স্ট্রিক্ট স্টপ লসে কাজ করব। যদি নেগেটিভ প্যাটার্ন তৈরি করে, তো মার্কেটের ক্ষেত্রে তো একটু নিচে আসতেই পারে। কেননা মার্কেটে একটা জায়গা আপনারা লক্ষ্য করবেন, দেখবেন একটা গ্যাপ আপ আছে। মার্কেট যখনই একটা গ্যাপ আপ তৈরি করে, ওইটাকে ফিল আপ করতে মার্কেট আবার আরেকবার আসে। সেটা এখনই আসবে না, কদিন পর আসবে সেটা পরের ব্যাপার, কিন্তু আসলেও আসতে পারে, কিন্তু গ্যাপ আপ একটা রয়ে গেছে, এটাই হচ্ছে ভয়। এবার সুইং ট্রেডিংয়ের যে স্ট্র্যাটেজি নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে বক্স মেথড। সুইং ট্রেডিংয়ের অনেকগুলো স্ট্র্যাটেজি হয়, ঠিক আছে? যেমন হচ্ছে আমরা যে কোনো একটা স্ট্র্যাটেজির ওপর কাজ করবো, বা ম্যাক্সিমাম 2 থেকে 3টে স্ট্র্যাটেজির ওপর আমরা কাজ করব। দেখুন, স্ট্র্যাটেজি অনেক রকমের হয়। আমি এক রকমের স্ট্র্যাটেজি বলছে, আরেকটা ইউটিউব চ্যানেলে যাবেন, ওইখানে এক রকমের স্ট্র্যাটেজি বলবে, সব জায়গায় আলাদা আলাদা রকমের স্ট্র্যাটেজি বলবে সবাই, যে যার নিজের মতো যেটা ভালো সেটা সবাই শেয়ার করবে। কিন্তু তার মধ্যেও আপনাকে 2 থেকে 3টে স্ট্র্যাটেজি আপনাকে বাছতে হবে, যেগুলোর ওপর আপনার এক্সপিরিয়েন্স ভালো হবে, যেগুলোর ওপর আপনি অনেকবার কাজ করেছেন। কেউ হয়তো আছে একটা স্ট্র্যাটেজির ওপর প্রতিটা স্ট্র্যাটেজি একবার করে প্র্যাকটিস করছেন, তাতে আপনার লসের পরিমাণটাই বেশি হবে, ঠিক আছে? কিন্তু আপনি একটা স্ট্র্যাটেজিতে ওপর 5বার কাজ করছেন বা 10বার কাজ করছেন, তখন আপনি বুঝে যাবেন ও কোন জায়গাটা ওই স্ট্র্যাটেজিটা ভালো কাজ করে আর কোন জায়গাটায় ওই স্ট্র্যাটেজিটা খারাপ কাজ করছে। মানে কোন জায়গাটায় এলে ওই স্ট্র্যাটেজির মধ্যেও কোন জায়গাটায় এলে আমি নেব আর কোন জায়গাটায় এলে আমি নেব না। এই জায়গাগুলো একমাত্র আপনি যখন একটা স্ট্র্যাটেজির ওপর অনেকবার কাজ করবেন, তখন আপনার ওই জায়গাগুলো তৈরি হয়ে যাবে। তো এটাও একটা ভালো মোটামুটি স্ট্র্যাটেজি। তার জন্য আপনাদের সাথে আমি শেয়ার করছি। স্ট্র্যাটেজিতে যাওয়ার আগে আমি স্ক্রিনে এসে দুটো জিনিস আপনাদের একটু দেখাই। আমি আজ থেকে 10 দিন আগে প্রায় আমার মাঝে ভিডিও করা হচ্ছে না, মানে একটু ট্রেডিংয়ের কাজে বিজি আছি, প্লাস নিজে একটু পার্সোনাল কাজে বিজি আছি, তার জন্য আমার করা হচ্ছে না। তো আপনাদের বলেছিলাম 2টো স্টক দিয়েছিলাম সুইং ট্রেডিংয়ের জন্য। সেই স্টকগুলো, হ্যাঁ, তার আগে অবশ্যই ডিসক্লেমার দিয়েছিলাম, আমি কোনো সেবি রেজিস্টার নই। আর আমার কল নেওয়ার আগে আপনি নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন, একদম নিজে ব্যক্তিগত। এটা আমার নিজস্ব ওপিনিয়ন, আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা ভুলও হতে পারে, ঠিকও হতে পারে, কিন্তু সেটা আপনারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন, ঠিক আছে? তো বলার আগে 2টো স্টক বলেছিলাম, একটা হচ্ছে হিন্দুস্তান কপার আর একটা উইপ্রো। এবার 2টো স্টকই আমরা একটু পজিশনগুলো দেখে নেব। হিন্দুস্তান কপার, আপনারা নেক্সট ভিডিওটা, জাস্ট আমার ইউটিউব চ্যানেলে নেক্সট ভিডিওটা গেলেন, এই 2টো স্টক আমরা দেখতে পেয়ে যাবেন, আর কোন জায়গায় আছে একদম সোজা সাপটা সব কিছু পেয়ে যাবেন। হিন্দুস্তান কপারে যদি আসি, দেখুন হিন্দুস্তান কপারে আমরা বলেছিলাম 226 টাকার কাছাকাছি, 226 টাকার কাছাকাছি এই লেভেলটায় আমরা হিন্দুস্তান কপার বলছিলাম, 226 টাকা, ঠিক আছে? সেখান থেকে আজকে হিন্দুস্তান কপার 278 টাকা। তো আমরা যে প্যাটার্নটা লক্ষ্য করে নিয়েছিলাম বা যে প্যাটার্নটা আমরা দেখে নিয়েছিলাম, সেই প্যাটার্নটা মোটামুটি কাজ করেছে আমাদের সুইং ট্রেডিংয়ের জন্য। এইটুকুনি মুভমেন্ট, প্রায় 40-50 টাকার মতো মুভমেন্ট, সুইং ট্রেডিংয়ের জন্য মোটামুটি ভালো মুভমেন্ট। হ্যাঁ, এখান থেকে যদি আবার কারেকশানের দিকে আসে, তখন আমরা একটু নিচে পেয়ে আবার এন্ট্রি নেওয়ার জায়গা আমরা একটা খুঁজবো। আর হচ্ছে আমরা উইপ্রো বলেছিলাম আমরা আপনাদের উইপ্রো বলেছিলাম, ঠিক এই জায়গাটায় আমরা বলেছিলাম 462 টাকার কাছে আমরা উইপ্রো নিয়েছিলাম। কিন্তু 462 টাকার কাছে উইপ্রো বলেছিলাম, কিন্তু আমি বলে দিয়েছিলাম আপনাদের, কিন্তু এটা যে একেবারে বেড়ে, যে এটা অনেক বড় লং টার্মের ছিল, একেবারে বেড়ে যে উপরে চলে যাবে সেটা তেমন কিছু না। এটা আমরা যত অল্প অল্প করে ইনভেস্ট করব বা পার্ট বাই পার্টও ইনভেস্ট করব, যখন স্টকটা একটু উপরে উঠবে তখন আমরা
কিছু কোয়ান্টিটি নিচে নামবে তখন আমরা কিছু কিছু কোয়ান্টিটি করে অ্যাড করব। সেটা আমরা আগের ভিডিওটা দেখলে আমরা ভালো মতো বুঝতে পারবেন। সেটা ওইখান থেকে 462 থেকে প্রায় 480-84 টাকা পর্যন্ত গেছিলো, সেখান থেকে আবার একটু ব্যাক করে 452, আমাদের স্টপ লস এখনও কাটেনি, দেখা যাক কী হয়। কিন্তু সুইং ট্রেডিংয়ের জন্য ওই 10-15-20 টাকা কেউ যদি নিয়ে থাকেন তো প্রফিটে থাকবেন। সবচেয়ে ভালো কাজ করেছে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে হিন্দুস্তান কপার, 226 টাকা থেকে 278 টাকা। তো এই জায়গাগুলো আমি আপনাদের বলছি, তো আমি নিজে যেটুকুনি করি সেটুকুনি আপনাদের বলার চেষ্টা করছি। তো আজকে যে ইয়েটা দেখবো তার মধ্যে দেখুন হিন্দুস্তান কপারেই আমি যদি জিনিসটা খাটাই তাহলে ওই মেথডটা হচ্ছে বক্স মেথড। বক্স মেথড কী হয়, বক্স মেথডের মধ্যে একটা দেখবেন যখন একটা স্টক আসছে, যখন একটা স্টক ওপরের দিকে মুভমেন্ট নেবে, এটা জাস্ট বাইংয়ের দিকে, যারা বাইংয়ের দিকে সুইং ট্রেডিং করে থাকেন, সুইং ট্রেডিং অথচ সেলিংয়ের দিকে করাও যায় না, বাইংয়ের দিকে যারা করে আছেন তাদের জন্য বলছি। দেখুন যখন একটা স্টক উঠছে না, স্টকটা কিন্তু একবারে উঠে যায় না, ওঠার পর মনে করুন এখানে কনসোলিডেট হলো, বা একটা স্টক মনে করুন 10 টাকা আছে, 10 টাকা থেকে 100 টাকা যাবে স্টকটা, আমরা বুঝতে পারছি না এটা খুব ভালো গ্রোথ বা 100 টাকা যাবে বা 50 টাকা যাবে। এই স্টকটা না 10 টাকা থেকে 100 টাকা ডাইরেক্ট এভাবে তোলে না। কীভাবে তুলবে, 10 টাকা থেকে এখানে মনে করুন 10 টাকা থেকে এখানে এলো, 25 টাকায় এলো, আসার পর এখানে অনেক দিন ঘুরলো, ঘোরার পর আবার একটু উপরে গেল, আবার এখানে অনেক দিন ঘুরলো, আবার এখানে এলো, আবার এখানে অনেক দিন ঘুরলো, আবার এখানে এলো, আবার তারপরে গিয়ে এখানে 100 টাকা গেল। এই যে টাইম পিরিয়ডটা, এটা হয়তো 6 মাস, 8 মাস বা 1 বছরও হতে পারে। তো এই যে জায়গাগুলো, এই যে কনসোলিডেট করছে স্টকটা, এখানে যে কনসোলিডেট করছে, এখানে কনসোলিডেট করার মানেটা কি, এই জায়গার লেভেলটা থেকে যখন স্টকটাকে ফেলতে দেয় না, তার মানে কি এখানে যারা এই টপে যারা গেছিলো, যারা সেল করে প্রফিট বুকিং করছে, সেলার এখানে আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে সেলার এখানে উইক হচ্ছে, বায়ার এই জায়গাটা আবার বায়ার অ্যাক্টিভ হচ্ছে, আস্তে আস্তে বায়ার অ্যাক্টিভ হচ্ছে। এখানে কনসোলিডেট করা মানে সেলার, এখানে সেলার যারা স্টক ছিল, যারা বেচতে চায় তারা প্রফিট বুক করলো, আর বায়ার এখানে আস্তে আস্তে অ্যাক্টিভ হচ্ছে, বায়ার এখানে আস্তে আস্তে অ্যাক্টিভ হচ্ছে। তারপর যখন এখানে বায়ার সেলার একদমই কমে যাবে, বায়ার অ্যাক্টিভ হয়ে যাবে খুব ভালো মতো করে, তখন সে ব্রেকআউট দিয়ে আবার উপরে যায়, আবার এখানে যায়। এটা তো আমি সোজা হিসেবে দেখলাম, এটা তো আমি একদম মার্কেটে একদম মানে সোজা হিসেবে দেখলাম, এরম মার্কেট গেল, এরম গেল, এরম গেল, এরকম গেল, এরম আমি সোজা হিসেবে দেখিয়ে দিলাম, একে দেখিয়ে দিলাম, খুব সোজা লাগলো, খুব ভালো লাগলো, আমাদের মনে হলো প্রচুর টাকা কামানো যাবে। কিন্তু আসল যখন আপনি মার্কেটে ঢুকবেন ব্যাপারটা হবে এইরকমই, কিন্তু অতটা সোজাভাবে পাবেন না। তখন হয়তো দেখবেন মার্কেট এরকম একটা মিনিট, মার্কেট এরকম এলো, এরকম এসে কনসোলিডেট করার পর পড়ে গেল, পড়ে যাওয়ার পর আবার এখানে কনসোলিডেট করে আবার এতটা বাড়লো, আবার এখানে কনসোলিডেট করে পড়ে গেল, এইরকমও আসতে পারে। আমরা কি করব, আমরা যদি এখানে বক্স মেথড বানাই, তো যখন এই জায়গাটা ক্রসিংয়ে আসবে না, আমরা যদি নিচের দিকে ব্রেকআউট দিই তখন আমরা ছেড়ে দেবো, আমাদের পুরো ছেড়ে দেবো। আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে একটা যখন সুইং হচ্ছে, একটা যখন সুইং হলো তার সুইংয়ের হাইটাতে আমরা একটা দাগ নেবো। এবার সুইংটা থেকে লো আমরা দেখবো, এই সুইংটা যতক্ষণ না ভাঙছে তার আগে পর্যন্ত কোন লোটা মেরেছে, সুইংটা যতক্ষণ এই হাইটাকে যতক্ষণ না ভাঙছে তার আগে পর্যন্ত কতটা লো মেরেছে, তার আগে পর্যন্ত লোটা আমরা মনে করি এটাই লো মেরেছে, তাহলে এই লো অবধি আমরা নিয়ে দিলাম, এখানে একটা বক্স মেথড আমরা এখানে চালু করে দিলাম। এবার আমাদের এন্ট্রি কি হবে, মনে করুন স্টকটা এখানে এলো, এখানে আসার পর হট করে ব্রেকআউট দিয়ে এতটা পর্যন্ত গেল, এতটা পর্যন্ত এলো, স্টকটা ব্রেকআউট দিলে, তাহলে আমাদের এন্ট্রি হবে ঠিক এই জায়গাটায়, আমাদের এন্ট্রি হবে ঠিক এইটা যখন পার হবে এই জায়গাটায় আমরা এন্ট্রি নিলাম, আর আমাদের স্টপ লস হবে এটা, আমাদের এসএল কোথায় হবে এখানে, আর আমাদের এন্ট্রি হবে এখানে, ঠিক আছে। তো আমরা স্টপ লস অবধি এটাই দেখবো, আর এন্ট্রি পর্যন্ত এটাই দেখবো। মেন কনসেপ্ট, মেন স্টকের যে মেন কনসেপ্টটা এটাই। এবার যদি আমরা কোনো স্টকে দেখি, যদি আমরা এই যে হিন্দুস্তান কপারেই দেখি, হিন্দুস্তান কপারে দেখুন, হিন্দুস্তান কপারে দেখুন এই যে মার্কেট এইটা উপরে উঠলো, ওঠার পর দেখুন এটার হাইটা যদি আমরা ধরি, এটার হাইটা যদি ধরি, দেখুন এর উপর ক্লোজিং দিতে পারি না, এটার হাইটা যদি আমরা দেখি, এখানে যদি একটা বক্স মেথড আমি তৈরি করি, আমরা এই জায়গাটা দেখবো কবে এটাকে ক্লোজিং দিচ্ছে, এর ওপরে কখন যাচ্ছে, এটা এখনো দিতে পারিনি, যেহেতু এটার হাই, আজকে যদি ক্লোজিং দিয়ে দিল তাহলে আমরা এটাকে ব্রেকআউট হিসেবে ধরতাম, যেহেতু এটা ব্রেকআউট দিতে পারেনি আজকে, তো আমরা এই জায়গাটাই ধরবো। সুইংয়ের যদি এটা হাই হিসেবে ধরি, আমরা এটাকে যদি দেখি, তারপর মার্কেট হয়তো কালকে এখানে পড়তে পারে বা উঠে গেল, বা এই জায়গাটা ক্রস করলো না, বা নেক্সট দিন এই জায়গাটা উঠলো, যখন এই জায়গাটা ক্রস করবে মার্কেট, এই জায়গাটাই হবে আমার এন্ট্রি, আর আমার স্টপ লস কি হবে, যে ক্যান্ডেলটা একে ব্রেকআউট দেবে তার লোটা, যদি এই ক্যান্ডেলটা আজকে এখানে ক্লোজ দিত তাহলে এই ক্যান্ডেলের লোটা হতো আমার স্টপ লস। আর কেউ যদি সেফটি হিসেবে রাখতে চান, বক্সের মিডিল হিসেবেও ধরতে পারেন, বা বক্সে যে বক্সটা হচ্ছে তার মিডিল হিসেবেও ধরতে পারেন, বা
তা এই ক্যান্ডেলটা লো হিসেবে ধরতে পারেন। দেখুন সুইং ট্রেডিং যখন আমরা করছি না, তখন আমরা একটা ভালো গেনের আশা করি, ঠিক আছে, মানে একটা মোটামুটি আমরা তখন ইন্টারডে হিসাবে 1-2 টাকার জন্য করি না, আমরা করলে 10 টাকা 12 টাকা 15 টাকা 20 টাকা বা পার্সেন্টেজ হিসাবে করি, 10% 15% 5% 6% মিনিমাম, এরকম একটা রিটার্নে আশা করি। যখন আমরা একটু বড় টার্গেট রাখবো না, আমাদের স্টপ লসটাও তেমনি বড় হবে। কেননা এইখানে আপনার রিস্কটাও, স্টপ লসটা বড় হলেও আপনার এখানে রিস্কটা কেন থাকে না, যদি আপনি ফিউচার ট্রেডিং করেন বা অপশান ট্রেডিং করেন, এটা একটা কন্ট্রাক্ট বেসিসে হয় বা 1 মাসের কন্ট্রাক্টের পর ওইটা শেষ হয়ে যায়, আর আমাদের কাছে অ্যামাউন্টটা প্রচুর পরিমাণে থাকে, তখন আমাদের কাছে 1 টাকা বা 2 টাকা বা 3 টাকাটা অনেক বড় স্টপ লস হয়ে যায়, কেননা কোয়ান্টিটি বেশি থাকে। কেননা 1000 লট যদি 1000 যদি একটা লট হয়, এবার 3 টাকা যদি 3 টাকা ইন্টু 1000 টাকা মানে প্রায় 3000 টাকা, তখন আমাদের কাছে এই টাকাটা অনেক গায়ে লাগে। যদি আপনি সুইং ট্রেডিংয়ে কাজে লাগান এই জিনিসটা, সুইং ট্রেডিংয়ে কী হয়, সুইং ট্রেডিংয়ে আপনি হয়তো ওই টাকার এগেনস্টে হয়তো 200 স্টক কিনতে পারলেন, এবার 200 স্টক এগেনস্টে আপনি 3 টাকা স্টপ লস, তখন আপনার কাছে কিছু মনে হবে না, মনে হবে 600 টাকা। আমরা দেখতে পারবো, যেমন দেখতে পারবো ওপরে গেলেও তেমনি হয়তো হ্যাঁ বলতে পারেন এখানে 3 টাকা ওপরে গেলে আমি 3000 টাকা পেতাম, হয়তো আপনি 3000 টাকা পাবেন না, হয়তো আপনি 1000 টাকা পাবেন, কিন্তু আমরা সেফ থাকবো, জিনিসটা প্র্যাকটিসটা ভালো থাকবে। মানে আমাদের ইন্টারডে ট্রেডিংয়ে গিয়ে আর লাস্টে সুইং ট্রেডিংয়ে গিয়ে আপনি যদি দুটোকে কম্পেয়ার করেন, গিয়ে দেখবেন নয় সেম থাকবে, নয় সুইং ট্রেডিংই বেশি থাকবে। ইন্টারডে ট্রেডিংয়ে আজকে আপনার দুটো ট্রেড একদম পরপর ঠিক হয়ে গেল, প্রচুর টাকা নিলেন, নেক্সট দিন যে আপনার ট্রেডটা ঠিক হবে তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু সুইং ট্রেডিংয়ে আপনি বলতে পারেন কিছুটা অংশ বেশি হলেও আপনি প্রফিটে থাকতে পারেন, স্টপ লস তো আপনার অবশ্যই দিতে হবে, কিন্তু কিছুটা অংশ বেশি হলেও আপনি প্রফিটে থাকতে পারেন, ঠিক আছে। এবার আমি আরও দুটো যদি আমরা স্টক দেখে নিই, জাস্ট আমরা ইয়ার হিসাবে যদি দেখে নিই, জোম্যাটো। দেখুন জোম্যাটো আমাদের অনেকদিন আগে, আপনারা আমার নতুন চ্যানেল অনেকদিন হয়তো আপনারা ফলো করেন কিনা, অনেকেই ফলো করেন, তো 100 টাকায় আমার এখানে আমার টার্গেট দেওয়া ছিল, 120 টাকায় আমরা এন্ট্রি নিয়েছিলাম জোম্যাটোতে, আজকে প্রায় 123 টাকা। কেন নিয়েছিলাম, কিসের জন্য নিয়েছিলাম, ভিডিওটা কেউ যদি দেখে থাকেন পুরোটা দেখবেন। দেখুন এইসব জায়গাগুলোতে যখন আমরা আসবো না, দেখুন এই যে আগের জায়গাগুলোতে দেখুন, এইখানেও আমরা বক্স মেথডগুলো কাজে লাগাতে পারবো। সব জায়গায় কিন্তু কাজ করবে না, এই জায়গাগুলোতে কাজ করাতে পারবো। দেখুন এখানে একটা দেখুন, যখন সুইংটা হলো, এখানে এলো মার্কেট এখানে ঘুরলো, ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পর রিটেস্ট কিন্তু ভালো। সবাই ভাবে রিটেস্ট হচ্ছে মানে আমি নিলাম ব্রেকআউটের পর পড়ে গেল, কিন্তু না, আমাদের স্টপ লস আমাদের জায়গাতেই থাকবে। রিটেস্ট হওয়ার পর মার্কেট দেখুন উপরে। আচ্ছা সুইং ট্রেডিং হিসাবে যখন মার্কেট উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, ঠিক আছে, এই জায়গাটায় আপনি ছাড়তে পারলেন না, নেক্সট ক্যান্ডেলে এই জায়গাটা ছাড়লেন, আবার এখানে একটা বক্স তৈরি করলেন, আবার এখানে যখন ব্রেকআউট দিচ্ছে তখন আবার আমি এন্ট্রি নিলাম, আবার কিছুটা টাইম দেখলাম, আবার যখন দেখবেন মার্কেট নিচে আসছে, এইভাবে করে করে আমরা ট্রেলিং স্টপ লস লাগিয়ে আমরা স্টকে এগিয়ে যেতে পারবো, ঠিক আছে। জোম্যাটো গেল। আরেকটা হচ্ছে আপনাকে যদি আমি বলি, যে কোনো একটা স্টক যদি নিয়ে নিই আমি, সেটা হচ্ছে টাটা মোটরসই যদি ধরি, টাটা মোটরসে দেখুন এইখানে কনসোলিডেটগুলো দেখুন, এটা যদি আমি ডেতে হিসাবে যদি দেখেন না, সুইং ট্রেডিং একটু টাইমিং ব্যাপার, যদি উইকলি চার্ট হিসেবে দেখুন, এটা এই সুইংটা এখান থেকে উঠলো, এখান থেকে ওঠার পর সুইংটা এটা হাই মারলো, এখানে আমি একটা দাগ মারলাম, আর এই সুইংটা লোডটা এখানেই ছিল, এখানে আমি একটা বক্স প্যাটার্ন তৈরি করলাম, এইখানে ক্লোজিং দিল, উইকলিতে এখানে ক্লোজিং দিল, মানে এই জায়গাটা আমার এন্ট্রি হতো। তার নেক্সট উইক নেগেটিভ, আমরা সবাই ভয় পেতাম, নেক্সট উইক নেগেটিভ, কিন্তু মার্কেট দেখুন না ভেঙে ওপরে। এইভাবে আস্তে আস্তে করে আপনি প্র্যাকটিস করুন, দেখুন ব্যাক টেস্ট করুন। আমি তো একটা স্টকে দেখালাম বা দুটো স্টকে দেখলাম টাইম কমানোর জন্য, আপনি প্রতিটা স্টক ঘেটে দেখুন, আপনি যে স্টকে কাজ করেন দেখুন ব্যাকে এইভাবে কাজ করছে কিনা, খুঁজে দেখুন বক্স মডেল কোথায় তৈরি হচ্ছে, কোন জায়গাটা নিলে ভালো হয়। নেগেটিভের দিকে থাকবো না, আমরা শুধু পজিটিভের দিকেই থাকবো, কেননা এটা সুইং ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি। প্রায় ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নমস্কার।